একজন সম্মানিত হওয়া, নীরব বলে বিনয়ী হওয়া এবং একজন মার্জিত হওয়া, একটা মানুষের সংবেদনশীল হওয়া, একটা মানুষের কষ্ট কি তা বুঝতে পারার যে শক্তি, তা তারেক রহমানকে আমরা গত 5.5 বছর থেকে যা শিখেছি তা অনেক শিক্ষকের কাছে শেখার সুযোগ আমাদের। ঠিক কিনা? আমি আপনাদের জানাচ্ছি তারেক সাহেব তিনি তার সিকিউরিটির কারণে তিনি অনেক দূরে থাকতে পারতেন। একটা দম্পতি হেরে যাচ্ছে, তাদের সাথে দাঁড়িয়ে থেকে ছবি তুলে, তিনি কিন্তু দেশের প্রধান। তিনি কিন্তু তার সিকিউরিটি করছেন। আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের উচ্ছ্বাস আবেগ একটা সময় আছে, কিন্তু আপনি কিন্তু নিজের দিকে খেয়াল রাখবেন। তারপরে কিন্তু তিনি ক্রাউডের মধ্যে চলে যান, একলা চলে যান না কেন যান? আপনি কে? আর তারেক রহমান সাহেবকে উনি দেশের প্রধানমন্ত্রী, আপনার সাথে পরিচয় না, কেন যান? উনি যার একটা কারণে, উনি আপনাদের, উনি এই দেশের মানুষের যে আছে মাটির কাছাকাছি তার লাগে কাঁদতে দেয়। উনি মাটির কাছের মানুষগুলো যারা আছে, এই জন্য প্রথম বৈঠকে, প্রথম মিটিংয়ে, ক্যাবিনেট মিটিংয়ে ফার্স্ট সিদ্ধান্ত হলো 10,000 টাকা কৃষকের ঋণ সুদ সহ মৌকুফ। এটা তারেক রহমান নিয়েছেন। এই কাজটা করতে থাকে। তারপর বলছেন কি, একবার এই দেশের মানুষরা ডিভোর্স হয়, তালাক হয়, এই হয়, সে হয়, এই বলে মহিলারা বিপদে পড়ে, সন্তান সহ ছোট্ট একটা বাচ্চা আছে বা 2টা বাচ্চা নিয়ে মেয়ের মা যাওয়ার কোনো জায়গা নেই, খাবার কোনো নেই, অসম্ভব দুঃসহ করে। তারপর তিনি ঘোষণা করলেন ফ্যামিলি কার্ড, 2,500 টাকা করে একজন ফ্যামিলি যখন কার্ড হবে সেই মায়েদের নামে। এই কাজটা তার সাথে করেননি। এটা কি আমার মায়ের উপকৃত হবে না? আমার বোনেরা, তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া পর্যন্ত মায়েদের জন্য, মেয়েদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, উল্টো মুক্তি গ্রহণ দিবে সরকার। করেন নাই? দেখেন কিন্তু আপনারা ঠিক বলতেছেন, কিন্তু তাই সাহেব করেন নাই। দেশের কৃষকরা নেতৃত্বের সার, কীটনাশক এবং বীজ পাবে এবং সে সহজে পায়, সহজলভ্য হয়। তার জন্য সমগ্র বাংলাদেশে কৃষকরা একত্রিত করে কৃষক কার্ড দেন না, কৃষক কার্ড উদ্বোধন করেন না তিনি, এবং পাচ্ছেন না কৃষকরা কার্ড। এই বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ 40 লক্ষ কৃষকদের সেই কার্ড দেব ইনশাআল্লাহ। এই ডিসেম্বর আমরা প্রায় 50 লক্ষ মা বোনদের সেই ফ্যামিলি কার্ড দেবে। অনেকে প্রশ্ন করে কোথাও টাকা নেই, সব টাকা চুরি করলে তারা সে টাকা পায় কোথায়? আপনাদের একটা কথা বলি, আমরা সচেতন হব। বাইরে থেকে টাকা যারা চুরি করছে তা আনার চেষ্টা করছি এবং তা অনেক টাকা দেশে আসবে। আর আমরা সচেতন হব যে পরিমাণ। আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের তারেক রহমান সাহেব দুর্নীতি করেছে 5.5 মাসে, এরকম কিছু টেরবেন না। তাই এখানে যদি 5.5 মাস দুর্নীতি করে, প্রতি বছর $16 বিলিয়ন করে চুরি হয়ে যাবে, তাহলে $8 বিলিয়ন তো সেভ হয়ে গেছে। আমরা এই দিকে টাকা দিই, 6 মাসে $8 বিলিয়ন সেভ হয়েছে না? $8 বিলিয়ন চুরি হয় না দেশ থেকে। এই দেশের সম্পদ আমরা প্রোটেকশন দিয়েছি। এই সম্পদ প্রোটেকশন দেওয়ার পরে এই টাকা এই দেশের সারপ্লাস টাকা হবে ইনশাআল্লাহ।